কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান বলতে আমরা এতক্ষণই বুঝাইছি যে ঈমান কেমনে যায় কেমনে আয়, কথা বুঝাইতে পারছি? ঈমান কেমনে যায় জানি না, অনেক সময় জন্য আল্লাহ ঈমানদার কি বলে ঈমান আনতে হবে। সর্বপ্রথম 4টা কর্মসূচির মধ্যে ঈমান। ঈমান বড় দামি জিনিস। জীবন চলে গেলে জীবন পাবি পরকালে, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাবি না পরকালে। যদি জীবনটা চলে যায় পরকালে আল্লাহ জীবন দিয়া জান্নাতে রাখবে, কিন্তু ঈমান চলে গেলে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক নেই? এই জন্য 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, 1 নাম্বার ঈমান। 2 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল। বলুন নেক আমলের দরকার আছে নি? কথা কয় না? নেক আমলের প্রয়োজন আছে গো। নেক আমলের প্রতিযোগিতার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মানুষগুলি এখন গুনাহের প্রতিযোগিতা। যেখানে গুনাহ মানুষ সেখানে যায়, যেখানে নেকি সেখানে যায় না। আল্লাহ না করুক আজকে যদি আমি আশরাফি নাইয়া মমতাজা পাইতো, কিতাব বুঝই ওই যে বিদ্যুৎ দেবেছে ওই মমতাজা ভা, কথা হয় না? ফেরিওয়ালা আফা যদি আইতো মানুষ জায়গা দিতে পারতে। হ্যাঁ, 500 টাকার টিকিট দিয়ে আমরা জায়গা পাইতেন না। ওই এলাকার বুড়াটি গেলে সেটটা আমার সামনে রাখিস। বাস্তব না বাস্তব? কিন্তু এখানে মাহফিল মানুষ নাই, কারণ মানুষ গুনাহের প্রতিযোগিতায়। হ্যাঁ, নেকির প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না রে, নেকের প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না। যুবক ভাইরা আমার, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমি জানি এখানে কোন দলের মানুষ। এরপরও বলতেছি, একটা কথা মন গড়া বলি নাই, যা এতক্ষণ বলছি এটাও সঠিক কথা বলছি। কারণ এই মাথা আল্লাহর জন্য, কোনো পীরের জন্য নয়, কোনো দরগার জন্য নয়, কোনো বাজারের জন্য নয়, একমাত্র খোদার কাছে মাথা নত করবো, ঠিক কিনা? এই ঈমান। 2 নাম্বার নেক আমল। নেক আমল হলো সব সময় নেক পরিবেশে থাকা, যেখানে কোরআনের কথা হয় সেখানে যাওয়া, যেখানে গান বাজনা হয় সেখানে মুসলমান যেতে পারে না, কথা হয় না? যেখানে গাঞ্জা টানা হয়, সিদ্ধি টানা হয়, সেখানে মুসলমান যেতে পারে না, কথা হয় না? দি মুসলমান যাবে যেখানে কোরআনের কথা চলবে, যেখানে দ্বীনি পরিবেশ আছে সেখানে যাবে। নেক আমল করতে হবে, কারণ 4 নাম্বারের মধ্যে 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। 2 নাম্বার কি? আরো জুড়ে নেক আমল। নেক আমল 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল। আজকের থেকে ওয়াদা করব নেক আমলের দরকার আসেনি। যুবক ভাই, কথাগুলি আমার আর বেশি নয়, আর 5-10টা মিনিট সময় নিতেছি, একটু মনোযোগ দিয়া শুনেন। লম্বা করব না, 5-10 মিনিটের ভিতরে ছেড়ে দিব, কিন্তু কথাগুলি নোট করে রাখেন। আমার কথা না, রব্বে কারীম কোরআনে বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ নিজে কসম করছে, নিজে কসম কইরা কয় ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব ধ্বংস, পৃথিবীর সব ধ্বংস, সব মানুষ ধ্বংস। আল্লাহ যদি বলে পৃথিবীর সব মানুষ ধ্বংস রে, তাহলে বাঁচার উপায় আছে, কিন্তু অপশন রাখছে কয়টা? হ্যাঁ, কথা বল না, 4 অপশন রাখছে। একটা হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই 4টা অপশন যারা মানবে তারা জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। তাহলে আমরা শুনলাম 2টা, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 2 নাম্বার নেক আমল। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 3 নাম্বার হলো বান্দা শুন, 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। 3 নাম্বার কি? আরো জোরে। 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা বলা দরকার। আমরা মনে করি হক কথা তো হুজুররা কইব, হক কথা তো ইমাম সাহেবরা কইব, হক কথা তো খতিব সাহেবরা কইব। আল্লাহ কি ইমাম আর খতিবরে বাইটা দিছে? হ্যাঁ, কথা কই না দি? আল্লাহ বলেন কর্মসূচি 4টা, সমস্ত মুসলমান নর নারীর উপরে 4টা কর্মসূচি। 4টা কর্মসূচির মধ্যে 3 নাম্বার হলো হক কথা। হক কথা কিন্তু এটা করল্লার চেয়েও তিতা। হ্যাঁ, করল্লার জুস খাইছেননি? যেমন তিতা হক কথা তেমন তিতা।
হক কথা কিন্তু সবার কাছে ভালো লাগে না, হক কথা সবার কাছে মজা লাগে না, শরীরে ম্যাচিং হয় না, কিন্তু আল্লাহ কইছে হক কথা বলতে হবে। কথা হয় না দি? আমি জানি আমার ওয়াজ করলে এখানে প্যান্ডেলের অর্ধেক মানুষ হয়তো বা বেজার হয়ে গেছে, কিন্তু আল্লাহ কইছে হক কথা কও, তাই হক কথা বলছে। 4টা কর্মসূচির মধ্যে 3 নাম্বার কি? হক কথা। আমার বলতে হবে, কারণ আল্লাহ কয়ে দিছে হ্যাঁ হক কথা বলতে হবে। বলছে তোমার যদি বিপদ আসে, তোমার উপরে পরীক্ষা আসে, তারপরে হক কথা বলা ছাড়বা না। তাই এটা শুধু ইমাম বক্তাদের জন্য নয় গো, প্রত্যেকটা মানুষের জন্য। যেখানে অন্যায় হয় সেখানেই প্রতিবাদ করা, হকের আওয়াজ তুলে ধরা, ঠিক কিনা? সব জায়গায় আপনার হুঙ্কার চলবে। গ্রামের একজন সাধারণ মানুষ হলো, আপনার সামনে যদি কোনো খারাপ কাজ হয়, সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিবেন যে আমি বেঁচে থাকতে খারাপ কাজ করতে দিব না। এটারই হক কথা বলবেন। আপনি যদি 4টা কর্মসূচির মধ্যে একটা না মানেন, নির্ঘাত জাহান্নামী, নির্ঘাত আপনি ধ্বংস, কারণ আল্লাহ নিজে কইছে। 4 কর্মসূচি দিল, 3 নাম্বার হলো হক কথা। হক কথা আজকে হক কথা বলবেন তো? কথা হয় না। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? বিরক্ত লাগতেছে আপনারা? আপনার আওয়াজে হয় আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? 4 নাম্বার ধৈর্য, মানে সবর, ধৈর্য লাগবে। 4 নাম্বার ধৈর্য, সবর করতে হবে, সবর করতে হবে। কারণ যদি আপনার ধৈর্য না থাকে, ঈমান রাখতে পারবেন না। ঈমানের জন্য ধৈর্য লাগবে, কারণ ঈমান রাখতে গেলে পরীক্ষা আসবে। কথা কয় না? আল্লাহ বলেন ফুজি দিলাম ব্যবসা করার জন্য, ফুজি দিলাম ব্যবসার জন্য। ফুজিটার নাম হলো হায়াত। হায়াতটা কিন্তু একেবারে সীমিত, মুনাফা কিন্তু অসীমের দরকার। কিন্তু যদি মুনাফা অসীম না হয় গো, তাহলে আল্লাহ বলেন বান্দা পরকালের গাঁটের মধ্যে আটকা পড়ে যাবি। প্রত্যেকটা মানুষের কাছ থেকে রব্বে কারীম আপনি আমার কাছ থেকে হিসাব নিবে, হিসাব নিবে। আল্লাহ কয় ছাড় দে, ছাইরা দে না, ভালো জিজ্ঞা, ভালো হয়ে যা, আর না হয় ধ্বংস হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবি নিশ্চিন্তে থাক। কিন্তু 4টা কর্মসূচি যদি কেউ পালন করে, তারা ধ্বংস হবে না, ধ্বংস হবে না। আল্লাহ 4টা কর্মসূচির কথা জানায়া দিছে। 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। বলুন 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। 1 নাম্বার কর্মসূচি ঈমান, ঈমান, ঈমান। ঈমান আনবো কার উপরে? কথা হয় না? ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে। আপনারা প্রশ্ন করবেন হুজুর, আমরা যারা বলছি আমরা তো সবাই ঈমানদার, কেউ তার বেঈমান না, সব ঈমানদার। এই ঈমানদারকে আল্লাহ ওয়াজ কইরা কয় ঈমানদার হ। তার কারণ হলো আল্লাহ জানে আমরা যারা বলছি, আমরা যারা চলাফেরা করি, আমরা সুরতে ঈমানদার, কিন্তু হাকিকতে আমরা বেঈমান হইয়া বইয়া রইছি। কোন কথা ঈমান যায়, কোন কথা ঈমান আসে আমরা জানি না। সকালে আমরা মুমিন, বিকালে আমরা বেঈমান। হায়রে অনেক মানুষ জানে না ঈমান কারে কয়, এটাও জানে না। ঈমান যে কারে কয় সেটাও জানে না। বাস্তব না বাস্তব? যুবক ভাই, ঈমান বড় মূল্যবান একটা সম্পদ। তাই ঈমানদারকে আল্লাহ ওয়াজ করে ঈমানদার হ। কারণ টুপি, দাড়ি, হ্যাঁ, লম্বা পাঞ্জাবি, এটা দেখলে ঈমানদার কথা হয় না। মুসলমান সচেতন হন, সজাগ থাকেন। সব রামবাম এক হয়ে গেছে, পার্শ্ববর্তী দাদা পর্যন্ত এক হয়ে গেছে। দাদাও ইসরায়েলের পক্ষে, অথচ বাংলাদেশের যত দল আছে সব দল দাদার পাও চাটে। ক্ষমতায় থাকতে গেলে দাদার পাও চাটতে হবে, পাও চাটা ছাড়া ক্ষমতায় বসা সম্ভব না। এই জন্য যেই গুজরাটের কসাই মোদি যদি ফিলিস্তিনের বিপক্ষে যায়, আমরা কেন তার পা ছাড়ব? কথা বলেন। গোটা পৃথিবীর মুসলমানের জন্য যেমন সবচেয়ে বেশি আতঙ্ক হলো ইহুদির বাচ্চারা,
সবচেয়ে বেশি আতঙ্কে আছি আমরা হিন্দুস্তানের বেঈমানদের কারণে। এই যে যোগ দিছে গিয়ে আমেরিকার সাথে, এই জায়গাতে ধন্যবাদ জানায় আমাদের প্রধানমন্ত্রীকে, উনি ফিলিস্তিনের পক্ষে ঘোষণা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ মুসলমানের পক্ষে নিছে 96% মুসলমানের দেশের একজন প্রধানমন্ত্রী, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আমাদেরও এখন উচিত একটা বিষয়, মাসলাটা ভালো করে শুনে রাখেন, পৃথিবীর কোনো মুসলমান যদি 1 মিনিটের জন্য যদি ইসরায়েলের পক্ষে ঘোষণা দেয় তাহলে ঈমান থাকবে না, 100% ঈমান শেষ। এখন আমাদের এক হওয়া দরকার আছে না নাই? আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে, দলাদলির এখন আর সময় নাই। এখন যে সারা বাংলাদেশে ওয়াজ নসিহত হইতেছে, আমরা একটা কথাই মানুষের কানে কানে পৌঁছায় দিতেছি, এটা হলো ফিলিস্তিনের মুসলমানের ব্যাপার আপনাদেরকে সজাগ করতেছি। ইসরায়েল ইহুদিদের ব্যাপারে আমরা বক্তব্য দিয়ে হয়তো বা কিছুই করতে পারবো না, কিন্তু একটা বিষয় আমরা সবাই চাইলে প্রতিবাদ করতে পারবো, এটা হলো ইসরায়েলের পণ্য বয়কট করবো। আমরা পারবেন না? আমরা তাদের পণ্য দিয়া কিনা আনি, আমরা যে কিনা আনি পণ্যগুলা, এই টাকা দিয়েই তারা আমাদের মুসলমান ভাইদের বুকের মধ্যে গুলি করে। তাই ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করবো না, পারবো তো ইনশাআল্লাহ? এটা একটা নীরব প্রতিবাদ হবে। আপনি যত কিনবেন এই টাকা দিয়ে আমাদের বুকে গুলি করবে, পারবো তো প্রতিবাদ করতে? কেমনে প্রতিবাদ করব? তাদের পণ্য বয়কট করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আরামের বিছানা গড়ে রাইকে আপনারা নরমাল বিছানায় বসে রয়েছেন, প্রচন্ড গরমের মধ্যে একজনের সাথে আরেকজন লাইগা বসে রয়েছেন, কিছু দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে ওলামায়ে কেরামদের মহব্বতে ধৈর্য নিয়ে বসে আছেন। এত রাত পর্যন্ত কোনো নেতার বক্তব্য শোনার জন্য আপনারা বসেন নাই, এখানে বসছেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একেবারে ছোট্ট একটা সূরা, যেই সূরাটা কোরআনের মধ্যে একেবারেই ছোট, কিন্তু ছোট হইলে কি হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা কোরআনে যদি আর একটা সূরাও না থাকতো, শুধু সূরা আসর থাকতো, গোটা পৃথিবীর মানুষের জন্য এটা হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। বলুন, এই সূরার ভিতরে আল্লাহ কোনো কিছু বাকি রাখছে? গোটা পৃথিবীতে যত মুমিন মুমিনাত আছে সবার জন্য এটা হেদায়েতের জন্য এটা যথেষ্ট। শুধু একটা সূরা, সূরা আসর। সুবহানাল্লাহ। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ইটা নাই, বোতল নাই। সম্মানিত সুধী, তাহলে এখন আসুন, এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরার শুরুতে একটা কসম আছে। সূরার শুরুতে কি আছে? কসম। এবং 4টা কর্মসূচি আছে। বলুন, কসম কয়টা? কথা কইন। একটা কর্মসূচি 4টা। আমরা এখানে ওয়াজে আসছি, এত রাত পর্যন্ত বসে রয়েছি, অন্তত পক্ষে কিছু বাড়িতে নিয়ে যাওয়া দরকার। আমরা আজকে 4টা কর্মসূচি নিয়ে যাব, এবং আল্লাহ কসম করে 4টা কর্মসূচি দিচ্ছে। যদি 4 কর্মসূচি আমরা মানি না, 4 কর্মসূচি পালন করি না, নির্ঘাত আমরা ক্ষতিগ্রস্ত। কেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কে বলছে? আল্লাহ বলছে, তাও কসম খাইরা বলছে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত। তাহলে এখানে যারা বসছেন, আমরা যদি 4 কর্মসূচি পালন না করি 100% আমরা ধ্বংস, কারণ আল্লাহ নিজে বলছেন। আর যদি 4 কর্মসূচি পালন করি তাহলে আমরা ধ্বংস হব না। তাহলে সিদ্ধান্ত নেন, আজকের আলোচনা কত গুরুত্বপূর্ণ। আমার কথা বুঝুননি? আমি যে কি কইতে যাবি নিজেই বুঝি না, এমন এক চমৎকার মাইক লাগাইছেন, আমার কথাই আমি বুঝি না। আপনারা কিতা বুঝবেন আল্লাহ জানেন। এরপরে আপনারা যে বুঝেন, আমার একটু হা না কইয়া
তাহলে আমি বুঝবো, বুঝতেছেন, মানে আমার কথার উপরে আমার বিশ্বাস নাই, আপনারা কেন বিশ্বাস করাবেন? আমি নিজেই বুঝি না। বলুন, 4 কর্মসূচি যদি পালন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবে না, আর যদি পালন না করি নির্ঘাত ধ্বংস। তাহলে আজকের আলোচনা গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ। এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। 4 কর্মসূচি দিয়া আমি চলে যাব ইনশাআল্লাহ। এখন আসুন, এই সূরার শুরুতে একটা কসম আছে। কসম কেন করলেন? আমরা যে কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য করি। আমরার কথা যখন কেউ বিশ্বাস করে না তখন আমরা কসম, তখন মাঝে করে কসম করছে বিশ্বাস করুন যায়। কিন্তু কসম চলবে একমাত্র আল্লাহর নামে। কিন্তু আমরা দেশের কসমের কোনো কোয়ালিটি নাই। কেউ হয় গাড়ির কসম, কেউ হয় বাড়ির কসম, কেউ হয় বাচ্চা কাচ্চার কসম, হয়নি? আবার এমন কসমও করে যখন এর কথা কেউ বিশ্বাসই করে না তখন কয় আমার মরা বাপের কসম। মরা বাপের কসম আসেনি? মরা বাপের কসম করে আল্লাহর নাম ছাড়া না। তোমরা ঠিক করতে থাকো, মাহফিল ওয়াজ করবা, তোমরা ঠিক করবা। আল্লাহর নাম ছাড়া বাকি কোনো কিছুর নামে কসম করা হারাম। হ্যাঁ, পাবলিক বুঝেননি? আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা। আর কইয়েন বলে আমার গাড়ির কসম, বাড়ির কসম, বাচ্চা কাচ্চার কসম, মরা বাপের কসম, সমস্ত সব কিছু হারাম। কসম চলবে একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম। তো আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য, কিন্তু আল্লাহর তো ওজন বাড়ানোর জন্য কসম করানো লাগে না। তাহলে আল্লাহ কসম করলেন কেন? আল্লাহ কসম করছে একমাত্র আমাদের খাসলতের কারণে। কারণ আমরা কসম না করলে কথার গুরুত্ব দেই না, এই জন্য আল্লাহ কসম করছে। আল্লাহ কসম করে কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। প্রশ্ন হইল, এই সূরা যে আল্লাহ নাজিল করলো কারণটা কি ছিল? সূরা নাজিল হওয়ার কারণ জানা দরকার না? সূরা নাজিল হয়েছিল রাসূলকে কিছু বেঈমানরা বলছে যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? আল্লাহর রাসূল এক আল্লাহর দাওয়াত দেয়, নিজেকে রাসূল হিসেবে প্রচার করলেন, কালেমার দাওয়াত মানুষের কাছে দেয়। এই জন্য বেঈমানরা রাসূলের অপবাদ দিছে যে মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে আল্লাহর রাসূলকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বেঈমানরা বলছে, আল্লাহ তার প্রতিবাদে সূরা আসর নাযিল করে বলছেন আমার বন্ধু ক্ষতিগ্রস্ত হয় নাই, কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত সূরা আসরের সামনে আসো, আসলেই বুঝতে পারবা কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সবার জন্য সূরা আসর হলো একটা মিটার। বুঝুননি? মাপ দেওয়া। আপনি এই সূরা আসর দিয়ে মাপ দিলে এখনই বুঝতে পারবেন আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। এই জায়গাতে বসে আপনি বুঝতে পারবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। এটার মাপ দেওয়ার একটা সিস্টেম আছে। আমি আপনাদেরকে সিস্টেমটাও শিখাইয়া দিব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে জানাইছেন যে আপনি ক্ষতিগ্রস্ত না। তাদেরকে বলুন সূরা আসর দিয়া মাপ দিত, তাহলে স্পষ্ট তারাও বুঝতে পারবে আপনি লাভবান না হেরা ক্ষতিগ্রস্ত, না এরা লাভবান না আপনি ক্ষতিগ্রস্ত। মাপ দিলেই বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে লাভ এবং লসের কথা আছে। লাভ লস আমরা বুঝি ব্যবসা ঢুকলে পরে, কিতা কইন আপনারা? ব্যবসায় লাভ আর লস হয়। লাভ লসের জন্য মূল একটা ধনের প্রয়োজন, এটারে কয় পুঁজি। বলুন মূল ধনের নাম কি? পুঁজি। পুঁজি যদি আপনার থাকে মজুদ, বাকি যা আসবে এটারে কি কয়? লাভ কয়। আর পুঁজিও শেষ, মুনাফাও আসলো না, এটার লাভ কয় না ক্ষতিগ্রস্ত কয়? ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন দুনিয়া, পুরা দুনিয়াটা বানাইছে একটা মার্কেট, গোটা দুনিয়াটা বানাইছি মার্কেট, তোমাদেরকে পাঠাইছি ব্যবসা করার জন্য।
তাহলে ব্যবসা করতে গেলে মূলধন লাগে পুঁজি। আল্লাহ কয় প্রত্যেককে পুঁজি দিয়া পাঠাইছি, পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজির নাম কি? হায়াত। ওই হায়াতের সময়ের কসম করছে। ওয়াল আসর, সময়ের কসম মানে কি জানেন? আমাদের হায়াতের কসম। কিসের কসম? হায়াতের সময়টুকুর কসম করছে আল্লাহ। পুঁজি হইল হায়াত, ব্যবসা করার জন্য মার্কেট হলো দুনিয়া, আর মুনাফা হলো নেক আমল। মুনাফা কি? নেক আমল। তাহলে পুঁজি হইল হায়াত, মার্কেট হইল দুনিয়া, আর মুনাফা হইল নেক আমল। তাহলে যার যতটুকু পুঁজি আছে ওই পুঁজি খাটাইয়া ব্যবসা করেন। চিন্তা করে দেখেন, 60 বছর যদি বাঁচেন, 30 বছর গেছে, আর 30 বছর দিয়ে ব্যবসায় কি লাভবান হইবেন আর কি লাভবান হইছেন? হিসাব মিলায় দেখা যায় সবাই ক্ষতিগ্রস্ত। কথা হয় না? সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত যদি 4 কর্মসূচি পালন না করে। আমরা 4টা কর্মসূচি শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন দেখো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি না, তোমাদেরকে একটা পুঁজি দিয়ে যে দুনিয়াত পাঠাইছি, এটা কি অনর্থক? অকারণে, নিষ্প্রয়োজনে। আল্লাহ নিজে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহর যদি প্রশ্ন করেন কেন বানাইছেন, আল্লাহ জবাব দেয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি ইবাদতের জন্য। এখন যদি কোন ইবাদত করব না, এরপর আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ হয় বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। কথা বুঝতেছে? যুবক ভাই, রব্বে কারীম বলেন অনর্থক কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে ইবাদতের জন্য বানাইছি, ইবাদত যদি না করস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ইবাদত যদি না করস, আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। যুবক ভাই, আমরা শুধু আল্লাহর দয়া মায়ার কথা শুনছি যে আল্লাহর দয়া মায়া বেশি, আল্লাহর নাম রহমান, আল্লাহর দয়া মায়া বেশি। কিন্তু আমরা এটাও জানি আল্লাহ যত বড়, মালিকের দয়া মায়া তত বড়। মালিক যত বড় রে, মালিকের আযাব আর গজব তত বড়। কথা হয় না? ছাইরা দিব। আল্লাহ বলেন কাউকে আমি ছেড়ে দেই নাই, কাউরে ছাড়ি নাই। ফেরাউন রে আল্লাহ ছাইরা দিছে, কিন্তু ছাড় দিছে। কি দিছে? ছাড় দেয়। এখনো যারা ফেরাউনের মতো দেশ চালাইতেছে তাদেরকেও আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দিবে না। একটা দুইটা নয় গো, 90,000 শিশু জবাই করছে। কত হাজার? 90,000 শিশু জবাই করিয়া নীল নদের পানিটা লাল করে ফেলেছে। একমাত্র মুসা নবী যেন দুনিয়ার জমিনে না আসতে পারে রে,
এই জন্য ফেরাউন না 90,000 শিশুরে জবাই কইরা নীল নদের পানি বাসায় আনছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কথা কয় না। ফেরাউন চান যেন মূসা নবী পৃথিবীতে না আসে। আল্লাহ কয় আমার লগে মার্কেটিং করস, যেই ফেরাউনের জন্য 90,000 শিশু জবাই করছ, এই যেই মূসার জন্য 90,000 শিশু জবাই করছ, এই মূসারে তোর ঘরের খাবার খাওয়াইয়া আমি আল্লাহ মূসারে লালন পালন করব। আল্লাহর খেলা। 90,000 শিশু জবাই করলো ফেরাউন না, একমাত্র মূসা নবীর জন্য। আল্লাহ কয় মূসারে আমি তোর ঘরের খাবার খাওয়াবো। তাই মূসা নবীরে ফেরাউনের গাড়ির সঙ্গে রাখতে দিছে। বিবি আসিয়া মূসা নবীরে উঠায়া নিয়া পাগল 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 হয়ে গেছে। কারণ পয়গম্বরের চেহারা যে একবার দেখে পাগল হয়ে যায় রে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ, এই চেহারা দেখা বিবি আসিয়া পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। বাচ্চা লইয়া ফেরাউনের ঘরে গেছে। আমি এত সুন্দর বাচ্চা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তোমার তো 4টা-5টা খালি মাইয়া, ছেলে তো একটা জন্ম দিতে পারছো না। এবার দেখো আমি একটা বাচ্চা নিয়ে আইছি। ফেরাউন সাইয়াদা এত সুন্দর ফুটফুটে, বয়স হলো 3 মাস। ওই গণকে তার আগে জানায়া দিছে মূসার বয়স বর্তমানে 3 মাস। কথা বুঝতেছে? গণকে আগে জানায়া দিছে মূসার বয়স বর্তমানে 3 মাস। বাচ্চার ভাই সাইয়াদ এটারও 3 মাস। ফেরাউন খাম সারছে, তাড়াতাড়ি তরবারি দে, এটাই মূসা। ফেরাউন চিনালাইছে। আমার কথা বুঝুন না আপনারা? ফেরাউন চিনচিনি, ফেরাউন চিনতে পেরেছে। আসিয়া গো, এটাই হলো মূসা, যেই মূসার জন্য 90,000 শিশু মারছি। দেশে তরবারি দে, আর দেরি করবো না, মূসারে আমি মারতে হবে। কিন্তু দেখবেন যত বড় লোক তত বউয়ের কাছে দুর্বল। কথা হয় না? রিস্কাওয়ালা কিন্তু বউয়ের কাছে দুর্বল না। কামলা যারা দিনে কাম করে, রোজে কাম করে, এরা বউয়ের কাছে দুর্বল না। এরা আয়াসানি বউরে একটা ট্রেট মারে, বউ ডরায় কাঁপতে থাকে, সব বনাস আজরাইলে সে ডর। কিন্তু যত বড় অফিসার আছে এরা গিয়া বউরে সালাম, ম্যাডাম। এরা বউয়ের কাছে খুব দুর্বল। সকাল বিকাল গাড়ি কিনে দেওয়ার লাগে, নাহলে মুরসা মারে। যত বড় লোক তার টেম্পার তত দুর্বল, যত গরিব তার টেম্পার গরম। সুবহানাল্লাহ। এখন ফেরাউন না তৈল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। আসিয়া গয় রে ফেরাউন না খালি ফিরেন জন্ম দিস, মাইয়া জন্ম দিস, একটা ফুলা জন্ম দিতার সব না। তুই যদি মইরা যাস গা তাহলে হামাইন না তোর রাজত্ব লয়ে যাবো গা, তোরে যে আমরা রাস্তাত ভিক্ষা করো। তো কথা তো ঠিক, তোদের একটা ফুলা দরকার আছে নি? বলে আছে। এটারে বড় কইরা আমরা ফুলা বানাইয়া থই মইরা গেলে এর রাজত্ব দাঁড় করাম। কথা ঠিক, লইয়া যাও লইয়া যাও, ফুলা লইয়া যাও। বোর ভয়ে আর কিচ্ছু কইতে পারছে না। আসিয়া মূসা নবীরে লালন পালন করতে লাগলো। অথচ এই মূসা নবীর জন্য 90,000 শিশু জবাই করছে। কিন্তু মূসার আল্লাহ ফেরাউনের ঘর লালন পালন করে। সুবহানাল্লাহ হইতেন না? কিন্তু ফেরাউনে ভালো করে চিনছে এটা সেই মূসা, যেই মূসা আমার রাজত্বের 12টা বাজাইব। 3 বছরের ভিতরে মূসা নবীকে ফেরাউন না কোনোদিন কুলে লয় নাই, দাঁড়ে দেওয়া যায় না। হইডা আমি সিনসিটিভ, কিন্তু ডরায় ধরেন। একদিন আসিয়া সুন্দর করে কাপড় পরিধান করাইয়া, সাজুগুজু করাইয়া ফেরাউনের কাছে গিয়ে ধরো কুললো, আমি না। তখন একটা ধমক দিছে প্রেসিডেন্টের বউ, তো বলদার ঘরের বলদা, তুই যেটা কুলো লস না, দেশের মানুষ কবে এটা তোর ফুলা না, পরে তো দরবার লাগাইবে।
মান সম্মান তো যাইব। কহ কথা তো ঠিক, তুই কুললা কুলো লইছে। শুরু বাচ্চা তো মুসা নবী তো এমনি নবী হইব, চেহারা তো আলাদা। নবীদের চেহারা তাকে যেই যুগে জন্ম নেয় এই যুগে নবীর চেয়ে সুন্দর কেউ আল্লাহ বানায় না। দেখবেন আমরা একটা অভ্যাস হইলো, শুরু বাচ্চা বেশি সুন্দর হইলে কুলো লইলে সুমা দিতে মন চায়। এটা অজান্তে একটা সুমা হইলে মানুষ কুলো লইয়া কি করে দেখ ফেরা অন্য গেছে সুমা দিত। মুসা নবী তো পাগলা নবী, রাগিলা, যে সুমা দিতে গেছে বাম হাত দিয়ে টাস করে একটা চটকনা মারছে। সুবহানাল্লাহ, যে সুমা দিছে ফেরা এমন চিৎকার দিছে, কিতাবে লেখছে প্রায় 8 কিলোমিটার দূর গেছে তার চিৎকারের আওয়াজ। এমন চিৎকার মারছে, আসিয়া দৌড়াইছে, কি শিখিছে ইসলাম নেই। এটাই সেই মুসা, ও দাঁতলারা লিসাম এর সিল্লি হইন না হামাই নাইছে, মানে এর বন্ধু আয়া দোস্ত কি সিল্লি মারছো করে, অন কি কইব যে আমার ফুলা সর মারছে, এই কথা তো কইতে পারে না। কিছু না, দিনে তারা দেখছি সিল্লি মারছে, কিন্তু কয় না যে ফুতে মারছে। কিন্তু এখন ফেরাউন 100% নিশ্চিত এটা হেই মুসা, যার জন্য 90,000 মারছি। কিন্তু বউর উপরে তো কতক্ষণ জানে, এতে দমক মেরে দেয়। ফেরাউন চিনতে পারছে, কারণ ফেরাউনে কয় এমন তাপ্পড় দিছে আমার গালের 32 দাঁত লড়ছে। আসিয়া কয় ফাইজলামি করার জায়গা পান না, ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা, কি সর দিবার কি লাগবো। আসিয়া গো আমি জানি কেমন সর খাইছি, আমার জীবন এরম সর খাইছি না। আমি রাত্রের মধ্যে মানুষের রাতে তারা দেখে, আমি দিনও তারা দেখছি সর খাইয়া। মুসা নবী পয়গাম্বরী সর, সাধারণ কথা। ফেরাউন বুঝছে, বুঝা লেছে, ঘটনা গেছে অন্যদিকে। ফেরাউন রাজত্ব করছে 40টা বছরের ভিতরে আমার আল্লাহ একটা জ্বর সর্দিও দেয় নাই। 40 বছরের ভিতরে জ্বর উঠছে না, সর্দি হয়েছে না, একটা কাশিও দিছে না। একক রাজত্ব করছে, রাজত্ব করতে করতে শেষে গিয়া কয় আমি খোদা। শেষে গিয়া কিতা কয় খোদা কয় লিছে। আল্লাহ বলে সার দিতে থাকি, কিন্তু বন্দা সার ভাইয়া আরো লাফা। শেষে আল্লাহ কয় ফেরাউন রে খোদা দাবি করে লিছস। শেষে এই মুসারে, যে মুসারে লালন পালন করছিল, সেই মুসা নবীর মাধ্যমে আল্লাহ নীল নদে ফালাইয়া ফেরাউন্নারে ইচ্ছা মতো সুবাইছে। বাদশা ছিল যারা গোটা পৃথিবী ভ্রমণ করছে, গোটা পৃথিবী রাজত্ব করছে। কয়জন? 60 জনের গোটা পৃথিবীর রাজত্ব। এই গোটা পৃথিবীর রাজত্ব 60 জনকে দিছে, কিয়ামতের আগেও আর কাউকে দিবে না। এই 60 জনের আগেও কেউ আল্লাহ দেয় নাই, শুধু 60 জনকে দিছে গোটা পৃথিবী রাজত্ব করার জন্য। এর মধ্যে হলো নমরুদ, গোটা পৃথিবী রাজত্ব করছে নমরুদ। আল্লাহ তারে ক্ষমতা দিছে, জনমের দেওয়া দিছে, দিতে দিতে নমরুদ কম করছে না, ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফলাইছে। ক্ষমতা পাইয়া ইব্রাহিম নবীরে আগুনে ফালাইছে, উলঙ্গ করছে, নির্যাতন করছে, কত না কাম কুকাম করছে নমরুদ। আল্লাহ ছাড় দিছে, দিতেছে শেষ পর্যন্ত এই নমরুদ কয় আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আল্লাহ। নাউজুবিল্লাহ। ওই যে ক্ষমতা দিছে, এখন আস্তে আস্তে পাওয়ার বাড়ছে, শেষে কোথা দাবি বলেছে নমরুদ কেউ আমার আল্লাহ ছাড় দিছে গো, গোটা পৃথিবীর বাদশা বানায়া দিছে। যখন খোদা দাবি করছে, আল্লাহ কয় খোদাও দাবি করছ। শেষে খোদা তো দাবি করে শেষ করে না। ইব্রাহিম নবী যখন কয় তুই কোনোদিন খোদা হতে পারস না, খোদা হলেন তিনি যিনি গোটা পৃথিবী, নয় আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব যিনি সৃষ্টি করছেন, উনি হলেন আমার রব আল্লাহ। নমরুদ জিগা ইব্রাহিম তোমার আল্লাহ তাকে কই? আরো সে হতেল আল্লাহ মেরালাম। নাউজুবিল্লাহ, কত বড় ভাগ। এবার
উচ্চা একটা টিলাতে উইটা একটা মারছে, এটা কি তীর মারছে। তাই আল্লাহ মারতাছি খারাপ হইয়া তীর মেরে দিছে উপরে। আল্লাহ কয় ফেরেশতারা রে, নমরুদ দ্বারা আমি পাওয়ার দিছি, পাওয়ার ভাইয়া ক্ষমতা অপব্যবহার দেখাইতেছে, ওই দেখ আমার মারতে হয়েছে। তীর মারে মালিক রে মারার জন্য। আল্লাহ কয় ফেরেশতারা রে, এর তীরের মধ্যে কত রক্ত লাগায়া দে, রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে। তীর যখন জমিনে ফিরছে, নমরুদ তাকায়া দেখে তীরের আগার মধ্যে রক্ত। এখন এর ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো বাংলো ডান্স করে নাচতেছে। তোমার যে জায়গায় নাচস করে আল্লাহ মেরে লাইছি না, কত বড় ভাগল, আল্লাহ মেরে লাইছি। আল্লাহ কয় এই নমরুদ রে আমি সাইরা দেই নাই, ছেড়ে দেই নাই। এই নমরুদ দ্বারা মারছি, তবে এমন ভাবে মারছি জুতা দা ভিড়াইয়া মারছি। বলেন কি দান্দা ভিড়াইয়া মারছে? জুতা দা ভিড়াইয়া মারছে গো, জুতা দা ভিড়াইয়া মারছে। জুতা দা ভিড়াইলে কি মানুষ মরে? জুতা কেমনে মারছে? এর নাকার ভিতরে নাক আসিন বম্পাস্টিক মার্কা, বড় নাক। আল্লাহ কয় হেরে মারতে গিয়ে আমার বাহিনী লাগবো। মশা চিনুনি মশা, ইতা মশা নাই, প্রতিবন্ধী মশা, যার হাত পাও নাই, প্রতিবন্ধী যেগুলাতে বাতা পায়, এরকম এক প্রতিবন্ধী মিসকিন মশা, যার হাত পাও কিচ্ছু নাই। আল্লাহ এর যখন কোনো কামও লাগানি যায় না, এক কামও লাগুক, যা তুই না খেদা ঢুকে গিয়ে মগজ বয়ে থাকবে। আর জিব্রাইলের মোবাইল নাম্বার দিছে, যেখানে বইবে জিব্রাইলে ফোন করবে, জিব্রাইলে যেমন কইব এই সময় তুই সুইচ টিপ দিবি। কি সুন্দর সিস্টেম লাগাইতেছে। তুই মশা জিব্রাইলের সাথে দেখা সাক্ষাৎ করছে যে স্যার আমার কি কাজ? বলে তোর এক জাত পাঠামো, এখানে খালি চুপ করে বয়ে থাকবে, নাকের গুড়ার ফাঁসে দিয়ে ঘুরতে থাকবে। তখন শ্বাস নিব, তখন ভিতরে ঢুকে যাবে। শ্বাসের লগে যে ভিতরে দিয়ে ঢুকছে, ঢুকে একটা ডাইরেক্ট মগজও গিয়া বসছে। মগজ কিন্তু খুব নরম, মশা চিন্তা হচ্ছে সব বানাই সুপার সেগুলো নরম, এখানে বয়ে থাকি, বইয়ে রয়েছে। কতক্ষণ পরে জিব্রাইলে ফোন দিছে, কি খবর? বলছি স্যার আমি জায়গা মতো আছি। কত তোমার মুখে যে একটা ইনসুলিন আছে, এটা আস্তে করে ঢুকাই দাও। কোন জায়গায়? বলে যেখানে বইছি কেন, ইনসুলিন ঢুকাই দিছে মগজ। মগজও যদি আপনারা কিছু খামড় দেয়, অস্তিত্ব থাকবো। নমরুদ দইল গোটা পৃথিবীর বাদশা, সে তার সিংহাসনে বসে রয়েছে। রাজা প্রজা বিভিন্ন লোকেরা বসে রয়েছে, বিভিন্ন দেশ থেকে লোক আইছে। এই সময় মশায় মারছে খামড়। সুই যখন ঢুকাই দিছে মশায়, হে উঠতে একটা নাইচ দিছে, দিয়াইতে করে পাগলের মতো নাচতেছে আর ঘুরতেছে আর মাথার তাপাইছে। ঘটনা কি তারে, ঘটনা কিতা, ঘটনা কিতা। কেউ মাথার তাপায়, কেউ তা কোনো কাম হইতেছে না। জিব্রাইলে তো কইছে আমি যে সময় কমু ফোন দিয়ে এই সময় ছাড়বে, এরা কোন সুই ঢুকাই রাখ। এই পর্যন্ত নাচতেছে নাচতেছে, একজনে যা পায় তা দিয়ে তাপাইতেছে, কোনো খাবার। একজনে মারছে জুতা দা বাড়ি। কি করবো, যা পায় তা দিয়ে মারতে মধ্যে বুলে মারিছে জুতা দা বাড়ি। যেই জুতা দা বাড়ি মারছে, জিব্রাইলে কখন ছুটাইয়া দেয়, তো সুই টান্দা বাইর করছে, কখন বেতা ছেড়ে দিছে। তখন এক গুড়াই এখন কি দিয়ে বাড়ি দিছ? ও স্যার মাফ করবেন আমার, জানি আমার গলা থাকতো না, বুলে জুতা দা মারছি। কিথা দিয়া মারছে? জুতা দা মারছি স্যার, জুতা দা মারছি। আপনার এই অবস্থা দেখি আমরার তো ভিতরে ভানি নাই, কেমনে আপনারা বাঁচাম? তাই যেটা ভাই সেটা মারছি, বুলে জুতা দা বাড়ি ফিরে গেছে, এটা আপনার কপালের দোষ। কি এর দোষ? কিন্তু নমরুদ দেখো বেটা, এটা তো বড় কথা না, কিন্তু এটা তো বাড়ি দেওয়ার পরে বেতা সাইরা দিল। কিন্তু মূল ঘটনা কেন দেখা, জুতাটা হাত নিয়ে জুতার মধ্যে যে এত গুণ আছে এটা তাকে জানতাম না। জুতাটা বাইরে দি বেতা কমে জায়গা। তখন কতক্ষণ পরে আবার বৈঠকে বসছে, বইয়া কথা কথা কইতেছে। যখন বড় বড় কথা কয়, তখন জিব্রাইল ফোন দেখা বড় কথা কয়, আরেকটা মেরে দে, আরেকটা গুতা দে, আবার লাফানো শুরু করে। যা দিয়া বাইরা কোনো কাম না, ওই যে জুতা, জুতা রেডি, জুতা এমনি বাড়ি মারে, বেতা ছাইরা দেয়। আল্লাহ সিস্টেম করে, যখন একবার পুরা পাক্কা বুঝা লাইছে যে এই মেডিসিন ছাড়া আমার রোগ ভালো হইতো না, তখন জুতাটা কেন রাখে, লেখালেখি করতেছে বড় বড় ম্যাজিস্ট্রেটের সামনে। আজকে খামড় দেয়, বেতা ধরে জুতাটা ঠাস করে একটা বাড়ি মারে, বাড়ি মারে তুই আবার লেখালেখি করে। তো বিভিন্ন দেশ থেকে মানুষ আল্লাহ বেজ্জিত এক প্রধানমন্ত্রী জুতা দা বাইরে নিজের মাথাতে। কিছুদিন পর্যন্ত এরকম চাইতেছে, যত দিন যায় তত খালি খামুরের গতি বাড়ায়। তখন নিজে নিজে জুতা ধতন করে বাইরে, জুতা ধতন করে বাইরে, বাইরিতে বাড়িতে হাতও ব্যথা ধরে নিছে। আর কত বাইরি তো
মানে একজন চাকরির জন্য নিয়োগ দিছে, নিয়োগ দিয়ে দিছে সব জায়গায় যে বাদশার একান্ত কাছের একজন লোকের দরকার, মাসে এত টাকা বেতন। কাজ হইল জুতা দা বাইরানি। কাজ কি? জুতা দা বাইরানি। আচ্ছা মনে করুন মেকরুইনাতে আছে জার্মানি নাকি ফ্রান্সের মেকরুইনা, হ্যাঁ যদি আমার চাকরি দেয়, বলো আপনারা আমি এত 1000 টাকা দিব, শুধু জুতা দা আমারে বাইরিবে। আমরা উল্লেখ বললাম, বলি রে টাকা লাগতো না, আমারে খালি অনুমতিটা দেয়, তোর কপালের মাঝে আলে জুতা দা বাইরাম, টাকা লাগবো। তো ওই নমরুদ্দার আশেপাশে যে লোক এরাও তো পারছাইতেছে যে হারে এরকম চাকরি একটা দরকার, অতদিন ধরে তো পাইতেছে, কি এক টাকা লাগবে, জুতা তাদের বাইরেতে পারবো একটু বেশি। এখন একজনে কয় স্যার আমি চাকরিতে রাজি, কবে বেতন মন চাইলে দিয়ে না দিলে না, মনে হয় তোর তো জুতা বাইরে তার মৃত্যু বেশি। একটা জুতা একটা দরাই দিছে না, টাইম মতো অর্ডার দিব, টাস করে বাড়ি মারবে। বা সেও প্রথম খুব আনন্দের সাথে পইলি বাড়ি মারছে, এইভাবে চলতেছে। কিন্তু একটা মানুষ বাড়িতে নিজেরও বিরক্ত লেগে গেছে। বিরক্ত তো লাগে, এটার তো ডিউটির কোনো আগাল মাতাল নাই, এটার কোনো সময় নির্ধারণ নাই। কারণ যে সময় খাওয়ান এই সময় জুতাতে বাড়িতে হয়। অন বেচারার বাথরুম আছে, বেচারার খাওয়ান আছে, গোসল আছে, সব আছে, কিন্তু নমরুদ্দার হতে কোনো আনা যাইতে না, বাড়িতে থাক। যে বেটা জুতাতে বাইরে পড়ছে মহা সমস্যা। ও প্রথম তো আনন্দে চাকরি রইছিলাম, তখন যে বাথরুমও ধরে হেরে জুতাটা বাইরে না বাথরুম শেষে বিরক্ত হয়ে গেছে, ত্যক্ত হয়ে গেছে, চিন্তা করছে চাকরি ছাইরা দিল গরদান চলে যাবে, চাকরি করলো আমি 2 দিন ঘুরে মরে যাবো। হের একদিন আমার একদিন, যা করে আল্লাহ। একদিন চিন্তা করছে আজকে তোর শেষ দিন, তোর মেরে নিতাম, যা করে জুতার বদলে নিচে একটা মুগুর রাখছে, মুগুর তো চিনে, মুগুর রাখছে নিচে। যখন জুতাটা বাড়ি দেয়, ওই জুতা তো মুগুর দিয়া যৎকান শরীর শক্তি আছে, একটা বাড়ি মারছে, মাথা 2 ভাগ হয়ে গেছে। যখন 2 ভাগ হয়েছে, মশায় ছায়া দেয় উঠে ছাদ নাই। মশা চিন্তা করছি এরকম একটা দুর্গন্ধযুক্ত পরিবেশে তো তখন যায় না, আমি যাই। জিব্রাইলে ফোন দিতেছে, কিতা করতাম? জিব্রাইলে তোর চাকরি শেষ, প্রতিবন্ধী মশা গেছে। নমরুদ্দার শেষ নেই, কথা হয় না। কিভাবে মারছে? জুতা বাইরে মারছে। বলুন আল্লাহ কি ছেড়ে দেয় না ছাড় দেয়? নিজে নিজে খোদা দাবি করছে, আল্লাহ কিন্তু এর বড় ছাড় দিছে, করতে থাক। কিন্তু দেখা যায় আল্লাহরে মারতো তীর ভাড়ায়, সে যে আল্লাহ জুতাটা ফিটাইয়া বিজ্জুতি করে মারছে। পৃথিবীর যারা ক্ষমতায় আছো, নমরুদের থেকে শিক্ষা গ্রহণ করো, ফেরাউনের থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদের আগেও তারা ক্ষমতার অপব্যবহার করছে, তাদেরকে আল্লাহ জুতাটা ফিটাইয়া লামাইছে। এখনো যারা অপব্যবহার করো, জুতার বাড়ির জন্য অপেক্ষা করো। যুবক ভাই, আল্লাহ বলেন আমি কাউকে ছেড়ে দেই না, বরং ছাড় দেই, কাউরে ছেড়ে দেই না। যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দারে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত তুইয়া মন গড়া জিন্দেগি চালাস, ছাড় দেই কিন্তু বান্দা ছেড়ে দিব না। আমরাও কি ছেড়ে দিব? ছেড়ে দিবে। আল্লাহ বলেন ফুজি দিলাম ব্যবসা করার জন্য, ফুজি দিলাম ব্যবসার জন্য। ফুজিটার নাম হলো হায়াত। হায়াতটা কিন্তু একেবারে সীমিত, মুনাফা কিন্তু অসীমের দরকার। কিন্তু যদি মুনাফা অসীম না হয় গো, তাহলে আল্লাহ বলেন বান্দা পরকালের গাঁটের মধ্যে আটকা পড়ে যাবি। প্রত্যেকটা মানুষের কাছ থেকে রব্বে কারীম আপনি আমার কাছ থেকে হিসাব নিবে। আল্লাহ কয় ছাড় দে, ছাইরা দে না, ভালো ভালো হয়ে যা, আর না হয় ধ্বংস হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবি নিশ্চিন্তে থাক। কিন্তু 4টা কর্মসূচি যদি কেউ পালন করে, তারা ধ্বংস হবে না। আল্লাহ 4টা কর্মসূচির কথা জানায়া দিছে।
এক নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন এক নাম্বার কর্মসূচি হলো ঈমান। বলুন এক নাম্বার কর্মসূচি কি? ঈমান। এক নাম্বার কর্মসূচি ঈমান, ঈমান, ঈমান। ঈমান আনবো কার উপরে? কথা হয় না। ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে। আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরা যারা বলছি আমরা তো সবাই ঈমানদার, কেউ তার বেঈমান না, সব ঈমানদার। এই ঈমানদারকে আল্লাহ ওয়াজ কইরা কয় ঈমানদার হ। তার কারণ হলো আল্লাহ জানে আমরা যারা বলছি, আমরা যারা চলাফেরা করি, আমরা সুরতে ঈমানদার, কিন্তু হাকিকতে আমরা বেঈমান হইয়া বইয়া রইছি। কোন কথা ঈমান যায়, কোন কথা ঈমান আসে আমরা জানি না। সকালে আমরা মুমিন, বিকালে আমরা বেঈমান। হায়রে অনেক মানুষ জানে না ঈমান কারে কয়, এটাও জানে না। ঈমান যে কারে কয় সেটাও জানে না। বাস্তব না বাস্তব? যুবক ভাই, ঈমান বড় মূল্যবান একটা সম্পদ। তাই ঈমানদারকে আল্লাহ ওয়াজ করে ঈমানদার হ। কারণ টুপি, দাড়ি, হ্যাঁ, লম্বা পাঞ্জাবি, এটা দেখলে ঈমানদার কথা হয় না। অনেক ইয়াহুদিরা দেখলে আপনি বুঝবেন যে বড় বড় মাদ্রাসা সেগুলো দিস। ইয়াহুদির বাচ্চারাও দাঁড়িয়ে রাখে, এরাও দেখবেন উদ্দেশ্য একটা টুপি কেন লাগাইতে রাখে। শয়তানের বাচ্চাগুলি টুপি একটা লাগাইতে রাখে। লেবাস দেখলো কি ইমানদার বলা যাব? হ্যাঁ, কথা দিয়ে কই না, লেবাস দেখলি কিন্তু ইমানদার বলা যাবে না। রাসূলের যুগে একজন বেঈমানের নাম ছিল, সবচেয়ে বড় মুনাফিক ছিল, মুনাফিকের লিডার ছিল। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই সূরা কিন্তু রাসূলের পিছনে নামাজ পড়ত। কথা বুঝতেছে? হাবিব একটি ভাইয়ের পিছনে নামাজ পড়ত। কথাগুলি স্মরণ করেন, দিলের কান লাগায় শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। না আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমরা যদি মাথা নত করতে হয় কার কাছে করব? জোরে কম। সেজদা দিব কার কাছে? আমার জীবনের যা কিছু সব কার জন্য? নামাজ কার জন্য? রোজা, হজ, যাকাত কার জন্য? নামাজ আল্লাহর জন্য। আমার মাথাটা, এই যে কপালটা, এটাও আল্লাহর জন্য। আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে না। কথা হই না দি? আওয়াজে বোঝা যায় কিছু কিছু হয়, লক্ষণ তো আমি জানি। ভালো করে শুনবেন, এই আশেকে রাসূলরা, আপনারা তো আশেকে রাসূলের খুব কাছাকাছি আছেন। আশেকে রাসূলরা বালা কইরা শুনেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা শিরক। নত করবেন তো ঈমান চলে যাবে। কথা হয় না? সাবধান, মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। একমাত্র কপালটা বানাইছে আল্লাহর জন্য। এই কপাল জাগায় বেজাগায় টেকানো যাবে না। মাজারও গিয়ে মাইরা দিলেন, বাবার কাছে গিয়ে মাইরা দিলেন, ল্যাংটার কাছেও মারলেন, জড়ার কাছেও মারলেন, যেখানে মনে যায় এখানে মাথা ঢুকাইয়া দিলেন। জাগায় বেজাগায় সব জায়গায় মাথা টেকাইলে ইমান থাকবো? ইমান গাঁটলিয়ে বাঁধবো। বাস্তব না বাস্তব? আমি নিজের চোখে দেখছি, এই জন্য বলি কেল্লাসার মাজারও আমি অনেকবার গেছি, একবার না অনেকবার গেছি। বলবেন কেমনে? আমি ওর সময় আসাদ করতাম, 2 দিন পরে পরে বৃহস্পতিবার এলে বাল্লা দিয়ে দৌড় দিতাম। ছোট মানুষ তো সব, বৃহস্পতিবার এলে আবিষ্কার থেকে পারি, আর বাল্লা দিয়ে দৌড় দিতাম খরমপুর মাজার। খরমপুর মাজারে গিয়া দেখতাম এই যে সেজদা দেওয়া শুরু হইতো। কদিন আগেও ঘুরেছে, আমি যে সময় মুখ বাইন্দা যাই, আমার যদি চিনে তো উপায় আছে। এখানে গিয়ে সেজদা চলে, ইমান থাকবো, ইমান থাকবো নি। আবার কিছু লোকরে দেখি ওই সেজদা মজা দিয়ে এবারে ফিচ্ছাইয়া বাইরে, মানে সামনাসামনি বাইরে না, কিরে ফিসন দিয়ে বাইরস করে বাবারে ফিস দিয়া যাওয়ান যায় না। এই সময় জুতা দা বাইরে কপালের সারা মারা ফাড়াইলাম দরকার আছে। আল্লাহর রাসূল রে সামনেতে সাহাবায়ে কেরাম আসছে আর গেছে, এই সময় সামনাসামনি কোন সাহাবায়ে গেছে যে হুজুর আল্লাহ রাসূলের ফিস দেওয়ান যেত না? কথা হয় না দি? মদিনা এত বড় রাসূলের রওজা, কোনো মানুষ কি ফিস দিয়া যায় না? যায়, সামন দিয়া কেউ যায়নি। এরা বলে ফিস দিয়া বলে বাবারে ফিস দেওয়ান যেত না।
তোর বাবা কি রাসূলের চেয়ে পড়ে গেছে? পৃথিবীর সবচেয়ে বড় মাজার হলো মদিনা শরীফ, ঠিক কিনা? এরা নিয়ম বাইর করে এইভাবে মুখ দিয়ে 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 ফিচ্ছে ফিচ্ছে বের হয়। দেখছেন কিনা জানি, আমি দেখছি ফিচ্ছে বের। এর উদ্দেশ্য হলো বাবারে ফিস দেওয়ান যায় না। তোর বাবারে ভালো ঠাড়া পড়ছে, ফিস দিয়ে বাড়িতে না গেলে ঠাড়া পড়বে না তোর উপরে। তোরে কি হিসাবে কয়ে গেছি তা করতে? অনেক মাজারগুলি ছিল, পীরগুলি ছিল ভালো, অনেক মাজারের অলি আসলে অলি ছিল এরকম, কিন্তু এই ভণ্ডামি কইরা মাজারগুলিরে দিছে ধ্বংস বানায়। কেল্লা শাহ যতটুক জানি, আমি জানি না, যতটুক শুনছি উনি ভালোই ছিল, নাম হয়েছে কেল্লা। কিন্তু আমরা যে সমস্ত জায়গাত গিয়া যা শুরু করছি একবারে নাফাক বানায় তো রাখছে। ওইখানটা সাইডে ফাইডে আখামও চলে, কারণ আখাওরা তো আমার নিজস্ব বক্তবিন্দু আছে, বাড়ি আছে, যাদের স্থানীয় লোক, এদের সাথেও কথা বলছে, ভাই আখাময় আখাম একের এইভাবে বলছো আখাময়। আমি রাস্তা করলে এই তো তুম ছিলাম না, আরে আরো কত তখন ভাই তার ব্যাঙ্গে কেমনে কইতাম? আল্লাহর উলি কি হয়ে গেছে তোরা ইতা করতে? অলিরে নাফাক করছ না তোরা, তোরার উপরে আরো ঠাডা ভরব। আহা, আমরা অলিদের বিরুদ্ধে না। এই দেশ ইসলাম প্রচার করছে একমাত্র ওলি আল্লাহরা, এটা অস্বীকার করতে পারবেন না আপনি। শাহজালাল এই দেশে আসার পরে ইসলামের দাওয়াত প্রচার হয়েছে। শাহজালাল তো একবার নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। উনি তো এই দেশে আসে না ডাইলে চাইলে খিচুড়ি বানাইবার লেগিয়া, ডাইলে চাইলে খিচুড়ি বানাইবার লাইছে না, মানুষকে দিন শিখানোর জন্য আসছে। উনি কয়ে গেছেন মন লেগে কেন গাঞ্জা খাইস, কয়ে গেছে সিদ্ধি ছাড়া বাপ উঠে না, সিদ্ধি হলে বাপ উঠে। যাকে উড়ে আকাশ জুড়ে, যাকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর বাবাজি, জালালি খৈতর বাবাজি। কি গান গায়! এখন আমার কথা হলো, এই কপাল খার জন্য কোনোদিন মাজার বেশাটা দিবে কোনো বাবার দরবার জড়া ল্যাংটার কাছে? যদি কোনগুলো প্রমাণ দেন, কয়টা প্রমাণ নেবেন? সব প্রমাণ মোবাইলে রাখিয়া ওয়াজ করি, কারণ কোন সময় যদি কত প্রমাণ দেন তেরে যেন জুতা দাখড়া বাড়িতে পারি, এলে প্রমাণ রাখছি। কত মহিলা গিয়া সেজদা দিতেছে, আমি নিজে দেখছি সেজদা দিতেছে। এরপরে এইভাবে ইতাইতা করে, ইতা করবে। আহা, মুসলমানের ধর্মটারে এরা দিছে 12টা বাজায় ইতা করা শুরু করছে। আর এগুলাকে কিছু সাপোর্ট দেয়, কিছু গাঞ্জা খুর মার্কা লোক কিছু সাপোর্ট দেয়, এগুলারে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি আবারও বলছি, আমরা অলির বিরুদ্ধে নয়, আমরা তোদের ভণ্ডামির বিরুদ্ধে। তারা যে ভণ্ডামি করাস, এই ভণ্ডামির বিরুদ্ধে আমরা। কোন অলিরা কইয়া গেছে না আহাম কুহাম করতে, তোরা খরচ করে মাজার গুলিরে বানাইছে পুরো একটা ব্যবসা, পুরা ব্যবসা। বাস্তব না বাস্তব? পুরা ব্যবসা বানাইছে। আপনারা অনেকে রাগ করতেছেন কারণ এইগুলার বক্ত আপনারা আমি জানি, কিন্তু আমার যুক্তি দিয়া বুঝান, আমার যুক্তি দিয়া বুঝান। মসজিদও 5 টাকা দিলে এটা মসজিদের উন্নয়নের কাজে লাগবে, মাদ্রাসা দিলে শিক্ষক, মাদ্রাসার টাইলস, মাদ্রাসার বিল্ডিং এর কাজে লাগবে। মাজারে যে আপনি নিয়ে দিয়েছেন কোন কাজে লাগবে? এখন আমার তে শুনে, মাজারের কিন্তু একটা খাদেম গোষ্ঠী আছে, আসেনি? এই খাদেম গোষ্ঠীগুলা দেখবেন কোটি কোটি টাকার মালিক। আপনি হয়তো বা সরল মনা মুসলমান 10টা টাকা মাজারে দিচ্ছেন, চিন্তা করছেন যে সোয়াব হইল, দেয় তো সোয়াবের উদ্দেশ্য, কিন্তু টাকা গেছে খাদেমের পকেটে। এই শালা খাইয়া গাওয়া ব্যাঙের মতো ভেট বানাইছে, ঢাকায় গিয়া বাড়ি ঘরে দাড়ির বংশ নেয় খাদেমের গোষ্ঠীর। টেকা যে দিলেন, ওলি তো খবর থেকে টেকা ঠান্ডা নিত না, নিব গা নেয় কাটা খাদেমে, নেয় কাটা খাদেম। আরে ভাই আর কেমনে বুঝাইতাম? এর ভর তো আমার বিরোধিতা করে। আমি তো অলির বিরুদ্ধে নয়, খাদেমরা খাওয়াইয়া ফেট গামলা বানাইতেছেন। এখন খাদ্য লই এমনি খাদ্য নিলে ফেট তু ভাইয়া বানাই হে, এমন খাওয়ানি খাওয়াইছে। মসজিদও দেন কাজে লাগবো, মাদ্রাসা দেন কাজও লাগবে, অথবা নিজে 10টা টাকা খান সব হইব। তো নিজের শরীরটা দিচ্ছেন,
আরেকবার খাওয়াইতাম কিরাম আল্লাহর ওলি যদি খাইতো তাও মনটারে বুঝাইতাম এটা খা দেবে কথা হয় না। আমার কথা তো বিশ্বাস না করেন, আজকে তো কেল্লাসার দরবারের কাছাকাছি ওইখানকার মানুষকে জিগায় নেরাই করবো বলে হয় এটার একটা খাদিম গোষ্ঠী আছে। কয়েক বছর পরে পরে একটা ডাক হয়নি। এটা কি ব্যবসার জায়গা? মাজার কি ব্যবসার জায়গা? এইটা করলে একটি সমস্যা, কথা হয় না। আর জায়গায় জায়গায় লাল নিশান। আজকের থেকে স্পষ্ট কথা, আমরা কোন অলির বিরুদ্ধে, সব অলিরাই যারা হকের পক্ষে আছে এরা সত্য, বাকি যারা ব্যবসা সুরত করছে এদের বিরুদ্ধে। বাস্তব না বাস্তব? সম্মানিত সুধী, আজকের পর থেকে আমরা স্পষ্ট, মাথা একমাত্র কার জন্য? সেজদা দিব কার কাছে? আল্লাহর জন্য শুধু মাথা। এই মাথা কোথাও টেকাইলে ঈমান শেষ। আল্লাহ বলেন 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান বলতে আমরা এতক্ষণই বুঝাইছি যে ঈমান কেমনে যায় কেমনে আয়, কথা বুঝাইতে পারছি? ঈমান কেমনে যায় জানি না, অনেক সময় জন্য আল্লাহ ঈমানদার কি বলে ঈমান আনতে হবে। সর্বপ্রথম 4টা কর্মসূচির মধ্যে ঈমান বড় দামি জিনিস। জীবন চলে গেলে জীবন পাবি পরকালে, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাবি না পরকালে। যদি জীবনটা চলে যায় পরকালে আল্লাহ জীবন দিয়া জান্নাতে রাখবে, কিন্তু ঈমান চলে গেলে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক নেই? এই জন্য 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, 1 নাম্বার ঈমান। 2 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল। বলুন নেক আমলের দরকার আছে নি? কথা কয় না? নেক আমলের প্রয়োজন আছে গো। নেক আমলের প্রতিযোগিতার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মানুষগুলি এখন গুনাহের প্রতিযোগিতা। যেখানে গুনাহ মানুষ সেখানে যায়, যেখানে নেকি সেখানে যায় না। আল্লাহ না করুক আজকে যদি আমি আশরাফি নাইয়া মমতাজা পাইতো, কিতা বুঝুন? ওই যে বিদ্যুৎ দেবেছে ওই মমতাজা পা, কথা হয় না? ফেরিওয়ালা আফা যদি আইতো মানুষ জায়গা দিতে পারতে। হ্যাঁ, 500 টাকার টিকিট দিয়ে আমরা জায়গা পাইতেন না। ওই এলাকার বুড়াটি গেলে সেটটা আমার সামনে রাখিস। বাস্তব না বাস্তব? কিন্তু এখানে মাহফিল মানুষ নাই, কারণ মানুষ গুনাহের প্রতিযোগিতায়। হ্যাঁ, নেকির প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না রে, নেকের প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না। যুবক ভাইরা আমার, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমি জানি এখানে কোন দলের মানুষ, এরপরও বলতেছি একটা কথা মন গড়া বলি নাই। যা এতক্ষণ বলছি এটাও সঠিক কথা বলছি, কারণ এই মাথা আল্লাহর জন্য, কোনো পীরের জন্য নয়, কোনো দরগার জন্য নয়, কোনো বাজারের জন্য নয়, একমাত্র খোদার কাছে মাথা নত করবো, ঠিক কিনা? এই ঈমান। 2 নাম্বার নেক আমল। নেক আমল হলো সব সময় নেক পরিবেশে থাকা, যেখানে কোরআনের কথা হয় সেখানে যাওয়া, যেখানে গান বাজনা হয় সেখানে মুসলমান যেতে পারে না, কথা হয় না? যেখানে গাঞ্জা টানা হয়, সিদ্ধি টানা হয়, সেখানে মুসলমান যেতে পারে না, কথা হয় না? মুসলমান যাবে যেখানে কোরআনের কথা চলবে, যেখানে দ্বীনি পরিবেশ আছে সেখানে যাবে। নেক আমল করতে হবে, কারণ 4 নাম্বারের মধ্যে 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। 2 নাম্বার কি? আরো জোরে, নেক আমল। নেক আমল 2 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো নেক আমল। আজকের থেকে ওয়াদা করব নেক আমলের দরকার আসেনি। যুবক ভাই, কথাগুলি আমার আর বেশি নয়, আর 5-10টা মিনিট সময় নিতেছি, একটু মনোযোগ দিয়া শুনেন। লম্বা করব না, 5-10 মিনিটের ভিতরে ছেড়ে দিব, কিন্তু কথাগুলি নোট করে রাখেন। আমার কথা না, রব্বে কারীম কোরআনে বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ নিজে কসম করছে, নিজে কসম কইরা কয় ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব ধ্বংস, পৃথিবীর সব ধ্বংস, সব মানুষ ধ্বংস। আল্লাহ যদি বলে পৃথিবীর সব মানুষ ধ্বংস রে, তাহলে বাঁচার উপায় আছে, কিন্তু অপশন রাখছে কয়টা? কথা বল না, 4 অপশন রাখছে।
একটা হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই 4টা অপশন যারা মানবে তারা জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। তাহলে আমরা শুনলাম 2টা, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 2 নাম্বার নেক আমল। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 3 নাম্বার হলো বান্দা শুন, 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। 3 নাম্বার কি? আরো জোরে। 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা বলা দরকার। আমরা মনে করি হক কথা তো হুজুররা কইব, হক কথা তো ইমাম সাহেবরা কইব, হক কথা তো খতিব সাহেবরা কইব। আল্লাহ কি ইমাম আর খতিবরে বাইটা দিছে? হ্যাঁ, কথা কই না দি। আল্লাহ বলেন কর্মসূচি 4টা, সমস্ত মুসলমান নর নারীর উপরে 4টা কর্মসূচি। 4টা কর্মসূচির মধ্যে 3 নাম্বার হলো হক কথা। হক কথা কিন্তু এটা করল্লার চেয়েও তিতা। হ্যাঁ, করল্লার জুস খাইছেননি? যেমন তিতা হক কথা তেমন তিতা। হক কথা কিন্তু সবার কাছে ভালো লাগে না, হক কথা সবার কাছে মজা লাগে না, শরীরে ম্যাচিং হয় না। কিন্তু আল্লাহ কইছে হক কথা বলতে হবে। কথা হয় না দি? আমি জানি আমার ওয়াজ করলে এখানে প্যান্ডেলের অর্ধেক মানুষ হয়তো বা বেজার হয়ে গেছে, কিন্তু আল্লাহ কইছে হক কথা কও, তাই হক কথা বলছে। 4টা কর্মসূচির মধ্যে 3 নাম্বার কি? হক কথা। আমার বলতে হবে, কারণ আল্লাহ কয়ে দিছে। হ্যাঁ, হক কথা বলতে হবে। বলছে তোমার যদি বিপদ আসে, তোমার উপরে পরীক্ষা আছে, তারপরে হক কথা বলা ছাড়বা না। তাই এটা শুধু ইমাম বক্তাদের জন্য নয় গো, প্রত্যেকটা মানুষের জন্য। যেখানে অন্যায় হয় সেখানেই প্রতিবাদ করা, হকের আওয়াজ তুলে ধরা, ঠিক কিনা? সব জায়গায় আপনার হুঙ্কার চলবে। গ্রামের একজন সাধারণ মানুষ হলো, আপনার সামনে যদি কোনো খারাপ কাজ হয় সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিবেন যে আমি বেঁচে থাকতে খারাপ কাজ করতে দিব না। এটারই হক কথা বলবেন। আপনি যদি 4টা কর্মসূচির মধ্যে একটা না মানেন, নির্ঘাত জাহান্নামী, নির্ঘাত আপনি ধ্বংস, কারণ আল্লাহ নিজে কইছে। 4 কর্মসূচি দিল, 3 নাম্বার হলো হক কথা। হক কথা আজকে হক কথা বলবেন তো? কথা হয় না। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? বিরক্ত লাগতেছে আপনারা? আপনার আওয়াজে হয় আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? 4 নাম্বার ধৈর্য মানে সবর, ধৈর্য লাগবে। 4 নাম্বার ধৈর্য, সবর করতে হবে, সবর করতে হবে। চোখের সামনে মার সামনে সন্তান বাড়া, সন্তানের সামনে মাকে পাখির মতো গুলি করে মারতেছে। ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে রে মুসলমান। তাই ইমানের পরীক্ষা চলাকালীন অবস্থায় ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য ধারণ করতে হবে। যার ধৈর্য আছে তার ইমান আছে, যার ধৈর্য আছে তার মধ্যে নেক আমল আছে। নেক আমল করতে গেলেও ধৈর্য লাগে। এবার হক কথা বলতে গেলেও ধৈর্য লাগে। কথা হয় না? হক কথা বললে আপনার উপরে বিভিন্ন জায়গার থেকে তুফান আসবে, বিভিন্ন কথা আপনার শুনতে হবে, হয়তো বা খাসার ভিতরে থাকতে হবে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করতে হবে। কথা হয় না? 4 কাজ যারা করবে, আল্লাহর নবী বলেন 4 কাজ যারা করবে, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 4টা কর্মসূচি যারা পালন করবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না। কারা কারা 4 কর্মসূচি পালন করবেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। বলেন 4 কর্মসূচি কারা পালন করবেন? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। 4 নাম্বার ধৈর্য। মাশাআল্লাহ, আপনারা 4টা কর্মসূচি পালন করবেন। যদি পালন করেন মাহফিল ওয়ালারও সাকসেস, বক্তাও সাকসেস। ঠিক নেই? এই মানুষের মধ্যে যদি একজনও 4টা কর্মসূচি পালন করে আমি আশরাফের জিন্দেগি ধন্য হয়ে যাব। ঠিক নেই? একজনও যদি মানে, সম্মানিত সুধী, আপনারা এতক্ষণ সময় ধৈর্য ধারণ করে বসে রয়েছেন। আমি আপনাদের সামনে যতটুকু পারছি 4টা কর্মসূচি আপনাদের কাছে দিয়া গেছি। শেষ কথা হলো মোনাজাতের আগে, এটাও তো ব্রাহ্মণবাড়িয়া জেলা পড়ছে। আমার একটা বিষয় প্রত্যেক জায়গায় এখন বলতেছি, এটা হলো
আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমার এলাকায় চালু হয়েছে, আমার মাদ্রাসায় ভর্তি চলতেছে। যদি কারো মানে ছাত্র ভর্তি করার ইচ্ছুক থাকেন, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অলরেডি কমপ্লিট। যদিও এটার ইতিহাস আছে মাদ্রাসার পিছনে, বহু কিছু কইরা এরপরে মাদ্রাসা দাঁড় করাইছি। অনলি 2-3 মাসের ভিতরে আল্লাহ তাআলা ফুল কমপ্লিট করাইছে। তো মাদ্রাসা হয় 10-এর সাহায্য নিয়ে, কিন্তু আমার বিপদ বইরা করতেছি একা। এরপরও বিশাল লম্বা বিল্ডিং হয়েছে, প্রায় 90 হাত হইব বললে। এর মধ্যে আবার আরেক বিল্ডিংয়ের কাজ ধরে দিচ্ছি কালকের থেকে। মোট কথা হলো খুব দ্রুত এই মাদ্রাসাটা একটা ভালো অবস্থানের জন্য আল্লাহ নিয়ে যায়, দোয়া করবেন। পারবেন নি? বহু যুদ্ধের পরে ওই যে তখন যা ওয়াজ করছিলাম, এই ওয়াজ করে দিকে বাধা দিছে, এই ওয়াজ করে দিকে মাদ্রাসার সাইনবোর্ড ভেঙে গেছে। বহু কিছুর পরে এরপরে মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তো রুচি আছে মাশাআল্লাহ, আমি মানসম্মত করার চেষ্টা করছি। আমি যে ভিতরের যে মডেলগুলা করছি, সাধারণ কোনো মাদ্রাসায় সচরাচর গ্রামগঞ্জে এমনটা হয় না। মানসম্মত, গার্জিয়ানরা যেরকম পরিবেশ চায়, একেবারে ঘরের ভিতরে বাথরুমের সব ব্যবস্থা, ছাত্রদের জন্য গোসলখানা টোসলখানা যা আছে অত্যাধুনিক করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ছাত্র পাঠাবেন যদি তাকে, এখানে বোর্ডিং সিস্টেম আছে আবাসিক অনাবাসিক। দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। যেভাবে পারেন মাদ্রাসার জন্য আমার দোয়া চাই আপনাদের কাছে। আর শেষ কথা হলো, আমরা যতক্ষণ বসে রয়েছি, আমরা 4টা কর্মসূচি পালন করব। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ পালন করার তৌফিক দান করে, আমিন। আমরা সবাই মোনাজাতে শরীক হয়ে এরপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা এটা বলুন। এই আস্তে হুজুর, আমি বলি আপনাদের, আমি উনি আমার মহব্বত করে, আমি উনারও মহব্বত করি, ভালোবাসার টানে আইছি। উনার কোন লাগলো নইল। আমি তো প্রথমে কইছি, আমার দাওয়াত দিয়া 4-5 বছরের ভিতরে কোনো মাহফিল বক্স নাই, মনিটর নাই, এটা আপনার এখানে দেখছি। আমার আওয়াজ লাগে অত্যাধুনিক। আমার ফোরমে লেখা থাকে, বাংলাদেশের কোনো বক্তার ফোরমও লেখা নাই, আমার ফোরমও লেখা বাধ্যতামূলক মাইক সাউন্ড সিস্টেম ভালো হতে হবে। কারণ আমার ওয়াজের সিস্টেম হইলো পাবলিক কি চায় আমি জানি, তেলাওয়াত সঙ্গীত চাই, এগুলো আমি নিজেই বলতাম। ওয়াজ দিয়ে করছি, শুধু উনার মুখের দিকে তাকাইয়া। অত্যন্ত ভালো মানুষ ইমাম সাহেব, খুব কষ্ট এখানে আইয়া বুঝতে পারবে। আমরা মাইক বক্স মনিটর ছাড়া কথা বলতে পারি না। আপনারা যা চান এটার জন্য আলাদা আইটেম লাগে। আইটেম ছাড়া সিল্লি দিলে খালকে আবার গরম হয়ে তখন লাগবে, ওয়াজ করেন যাওয়া যেত না। এটা তো গলা, এটা রডসি মান্দা বান্দা না। এই জন্য আগামী বছর আশেপাশে আসলে সাউন্ড সিস্টেম বাধ্যতামূলক ভালো থাকবো, বলা লাগবে না। আমি তেলাওয়াতই করতাম অনেকবার, আমার সিস্টেম ওয়াজের, কিন্তু একটা তেলাওয়াত করি নাই। এটা খাবার দিতেই তো, এটা হয় না। মাইকলার জিজ্ঞেস এরা কবে এরা বক্সের কথা কইছে না,